হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন দেখো সকালবেলা, এখন বেজে গেছে 9টা। আমি এখন ঘুম থেকে উঠে আমি নিজে ফ্রেশ হয়ে বাসনপত্র ধুয়ে তারপর এই যে এখন ঘরে চলে এসেছি। ওই জানলাটা খুলে দিলাম, আর এদিকে হচ্ছে ছেলে ঘুম থেকে উঠে বসে আছে, তো মশারিটা খুলে নিচ্ছিলাম আমি। আর কি বলো তো, কালকে আমি ব্লগ দেবো করে আমি ভিডিওটা এডিট করতে যাব, তখন দেখছি যে হচ্ছে আমার একটা ভিডিও ক্লিপসও নেই। তো হচ্ছে এর জন্য আমি কালকে না ভিডিও দিতে পারিনি। তো কি করব বলো, এত খারাপ লাগছিল। আর কালকের ভিডিওটা ভালো মানে আর একটু ইন্টারেস্টিং ছিল। কেন বলো তো, কালকে আমার ছেলে ইন্ট্রো দিয়েছিল, ওটাই তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু হলো না সেটা আর দেখানো। তো অন্য কোনো দিন ওকে দিয়ে আবার ইন্ট্রো দেয়া করাবো। তো এখন দেখো ওর এই যে মানে ঠান্ডা লেগেছে, সে কারণে ও এখন দৌড়ে বাইরে চলে যাচ্ছিলো। আমি বললাম তুই জামাটা পর, তারপর যাবি বাইরে। তো এদিকে ওকে জামা পরিয়ে তারপর আমি বিছানা গুছিয়ে নেব। আর হচ্ছে কি বলো তো, আজকে মানে কালকের দিনটা ব্লগটা আমার সেরকম একটা শ্যুট করাও হয়েছিল না। প্রথম আমি ভালোই শ্যুট করছিলাম, তারপর এমন একটা ঝামেলা হলো যে এইগুলোতেই না মানুষ চেনা যায়, কে কী রকম সেটা তুমি যখন তোমার বিপদ আসবে তখনই চিনতে পারবে। তো আমিও সেটা চিনে রাখলাম। তো মানুষ মানে এখন আমার হচ্ছে টাকা পয়সা নেই, এ কারণে হচ্ছে মানুষ আমাকে হেয় করছে। একদিন এই মানুষগুলোই, আমি বলছি না যে অভিশাপ দিচ্ছি না, কিন্তু আমি বলছি এই মানুষগুলোই একদিন আমার পেছনে দৌড়াবে। তো আমি চাই সেই দিনটা আসুক, খুব তাড়াতাড়ি আমার জীবনে আসুক। আমি এই দিনটার অপেক্ষায় আছি, যে এত কাজ করার পরেও, এত কিছু করার পরেও কারো কাছে মন পাই না। এই কালকের দিনটা এরকমভাবেই কেটেছে জানো, সারাটা দিন মন খারাপ করে। একটু প্রথম থেকে ভালো ব্লগ শুরু করছিলাম, তারপর আর পারিনি কন্টিনিউ করতে। আর এখন দেখো আমি এই যে নখ কেটে নিলাম, নখটা বড় হয়েছিল আজকে বৃহস্পতিবার, সেটা ভুলে গেছিলাম, কিন্তু হচ্ছে কাটার পর আমার মনে পড়েছে। আর এই যে এতগুলো জামা কাপড় ছিল, সব ভাঁজ করে নেব, এগুলো কালকের জামা কাপড়। তো এগুলো এখন ভাঁজ করে করে রেখে দেব, নাহলে সারাদিন ওই মেঝেতেই গড়াগড়ি করবে। আর আমার না মনটা বেশি একটা ভালোও নেই, আর ইচ্ছেও করছে না যে কাজকর্ম কিছু করব। আজকে বৃহস্পতিবার, তবু যেন আমি ঘরটা মুছতে পারিনি। আমার না ভালো লাগছে না কিছুই। কি বলবো আর তোমাদেরকে, যত মানে নিজের ঘরের কথা যাই বলবো নিজেদেরই বদনাম হবে এগুলো, কিন্তু হচ্ছে আবার না বললেও নয়। তো আমি যেটুকু বলার সেটুকু তোমাদেরকে বললাম। তো এই যে দেখো, এখন এই যে আমার এটা একটা অভ্যাস জানো, আমি যেটা পাবো সেটা দিয়েই আমার বিছানা ঝাড়তে হবে। আর আমি বিছানায় একটা চাদর পেতে রাখি, কারণ কি বলো তো, আমি চাদরগুলো আর বের করতে চাচ্ছি না, যে হচ্ছে ওই চাদরগুলো না সাদা যেগুলো আছে আমার তো সাদার ওপরে প্রিন্ট করা। তো আমি না চাইছি না যে নোংরা হয়ে যাক ওই বিছানার চাদরগুলো। আমি অনেক শখ করে কিনেছিলাম, এই সাদা নাইটিটা আমি অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু নাইটিটাকে বাধ্য হয়ে পরতে হয়েছে। আর হচ্ছে চাদরগুলো আমি শখ করে কিনেছি, তো কদিন তুলে রাখি, তারপর ওই কিছু ইয়েতে মানে পুজো টুজো হবে, বাড়িতে লোক আসবে, তখন পাতবো ওগুলো, কিন্তু হচ্ছে ডেলি ইউজের জন্য, ব্যবহার করার জন্য কিনিনি আমি। তো হচ্ছে এই যে দেখো, এগুলো হচ্ছে সেলাইয়ের, জানো এইটা সেলাই করতে দিয়েছে। তো এটা আমি কোথায় রাখবো বলো, এইখানেই ভাঁজ করে রেখেছি। আর এই ব্লাউজটা আমি তৈরি করেছি, তো এটাতে বলছে এখন লাগিয়ে দিতে, পেছনে ফিতে লাগিয়ে দিতে। তো তারপর চলে এলাম, দেখো কতগুলো জামা কাপড় ছিল সেগুলো নিয়ে ছাদে। তো ছাদে নিয়ে এলাম, এখন ছাদে মেলে দিচ্ছি জামা কাপড়গুলো, অনেকগুলোই ছিল। এই যে কেচে ধুয়ে নিয়ে এসেছি। তো আমার দুটো নাইটি ছিল, দুটো না আমার 3টে নাইটি ছিল, আগের দিনের একটা অল্প অল্প ভিজে ছিল, ওইটাও নিয়ে এসেছি। তো
এখন দেখো এই যে মেলে টেলে, আর আজকে না প্রচুর রোদ। দেখো এই যে দাঁড়িয়েছিলাম রোদে, মনে হচ্ছিল আমার চোখ অন্ধকার হয়ে আসছে, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। আর এই রোদ থেকে যেই নিচে যাচ্ছি না, তখন আর কিছু দেখা যাচ্ছে না, ঘরে গেলে লাইট জ্বাললেও সেরকম বোঝা যাচ্ছে না। তো এই যে সোয়েটারটাও কালকের কাচা, এগুলো সব মেলে টেলে দিয়ে এখন নিচে যাব। আর নিচে যাব, নিচে গিয়েও তারপর আমি ভেবেছিলাম আজকে রান্নাবান্না আমি করব না, তো তবু করতে তো হবে, কে করবে বলো? আমার কষ্ট কেউ বুঝবে না। তো নিজেরটা নিজেকেই করতে হবে, যতই মন খারাপ হোক যাই হোক, আমার নিজেকেই সব কিছু করতে হবে। তারপর এই যে ছেলের জন্য জল রোদে দিয়ে এলাম, তো স্নান করার জল। তো এই যে স্নান করার জলটা রোদে দিয়ে এসে আমি হচ্ছে আবার অন্য কাজ করব। এইদিকে দেখো ওই আমি গেটের সামনে দিয়ে এসেছি, তারপর আমি এই যে ব্রাশ নিয়ে চলে এসেছি, ছেলের একটা আমার একটা। তো এই যে ছেলেকে দিলাম, আর হচ্ছে আমারটা আমি নিয়ে নিলাম। তো ওকে ব্রাশ করতে বলছি, ওই দেখো। তো হচ্ছে এই যে দুজনা মিলে এখন ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে তারপর আমি একটু চা খাবো আর ওকে একটু হরলিক্স করে খাওয়াবো। তো ব্রাশ করতে করতেও দেখো ওর হচ্ছে কি নাচুনি, ও এত নাচতে ভালোবাসে, দেখবে একটু পরে নাচ করে দেখাবে, আমি বলবো একটু নাচ করে দেখা, তখন একটু নাচ করে দেখাবে ব্রাশ করতে করতে। আর এই যে একা একা ব্রাশ করলে কত ভালো লাগে বলো। আর রোজ দিন ও একা একা ব্রাশ করতে চায় না, জানো, এরকম জোর করে করে ব্রাশ করাতে হয় ওকে। এই যে আর আমার ব্রাশটার অবস্থা দেখো, একটা ব্রাশ কিনবো করে কেনাই হচ্ছে না, যাই কিন্তু ব্রাশটাই কেনা হয় না। তো আমার ব্রাশটা না বাইরে ব্রাশের ইয়ের মধ্যে থাকে, তো তারপর হচ্ছে এই যে নাচ করছে দেখো। আর বৃষ্টির জল ঠল পেয়ে ওগুলো হচ্ছে সবার ব্রাশটা যেরকম প্লাস্টিক টাইপের, আমারটা আবার ওই যেই জায়গাগুলো তিলা পড়েছে ওগুলো না একটু রাবার টাইপের, তো ওর জন্য ওই ব্রাশটা ওরকম হয়ে গেছে, তোমরা কেউ কিছু মনে করো না। আর এই যে দেখো ইনি তো সারাদিন নাচ করেই চলেছে, আর সারাদিনে যে কতবার আমি বলি যে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, এগুলো মনে হয় সব বাচ্চারাই শোনে। আর এই যে দেখো রাতে ইঁদুর মারা বিষ দিয়েছিলাম, তো বাঙ্কারে দেখছিলাম বারবার এই ইঁদুরটা নামছে, আর ওই কুলারের উপর ঝাড়ছিলাম, তখন দেখলে তোমরা, তখন ওই ইঁদুরের পটিগুলোকে ঝাড়ছিলাম আর বলেছিলাম যে ইঁদুর মারা বিষটা দিয়ে দাও। তো এই বিষে এই ইঁদুরটা মরে পড়ে আছে দেখছিলাম ঘরে, তো ওটাকে ফেলে দিলাম ঝাড় দিয়ে। তো কি করব বলো, আমার না একটা নতুন জামার হাতটা কেটে দিয়েছে, আর হাতটা এরকম জায়গা থেকে কেটেছে যে আমি আর অন্য হাত লাগাতে পারবো না বা কিছু করতে পারবো না, আর ওই কাপড়ও আমি সেরকম কিনতে পাবো না। তো আর আমি হাত কাটা জিনিস পরি না, আমি মানে যে পরে কিন্তু আমার না রুচি হয় না যে হাত কাটা পরবো। আমার এইটুকু হাতা থাকলেও, আমার একটুকু হাতা থাকলেও আমার হাতা লাগবেই, আমার হাতা ছাড়া আমি পরতে পারি না। যে কোনো জামা বলো, ব্লাউজ বলো, নাইটি বলো, আমি কিছুই পরি না স্লিভলেস। তো আমার একটুকু হাত হলেও লাগবে। আর এই যে ছেলে দেখো আমাকে বারবার করে বলছে, ও মা এটা কি হরলিক্স হরলিক্স হরলিক্স, আর আমি বলছি দেখো না আমি জল খাচ্ছি। এই যে আমার ছেলেকে এখন খাওয়াবো, আমিও একটু চা বিস্কুট কিনবো, ওকে দুধ হরলিক্স, ওকে হরলিক্স আর হচ্ছে একটা ডিম সেদ্ধ খাওয়াবো। আর একটা ডিম সেদ্ধ থাকবে, ও দুপুরবেলা খাবে, যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে মাছ ফাছ কিছু রান্না হবে না, আজকে নিরামিষ হবে, ওকে এই ডিমটা দিয়ে দেবো। তো এখন দুটোই নিয়ে এসেছি, কেন বলো তো, একটা দেখালাম তোমাদের এই যে হাফ বয়েল হয়েছে আর একটা ফুল হয়েছে, এখন কোনটা খাবে আমি জানি না, তার জন্যই দুটোই নিয়ে এসেছি। তো এখন ওকে খাইয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তারপর এই নাইটিগুলো দেখো হচ্ছে মানে আমি যেই নাইটিগুলো সেলাই করি সেই নাইটি। তো এখন না আমি নাইটি বেশি সেলাই করতে পারছি না, কেন জানি না, আমার দিনে বসতেই ইচ্ছে করে না। আর এই মানে কি বলবো, 2-3টে করে নাইটি হচ্ছে, করেও পোষাচ্ছে না, আমার ভালো লাগছে না। এই নাইটিগুলো এখন ভাঁজ করে নিচ্ছি, দেখো 3টে নাইটি সেলাই করলাম সকাল থেকে, তো ওগুলোই ভাঁজ করে নিচ্ছি এখন। আর এই নাইটিগুলো দেখো মানে যদি হুক লাগাতে হতো তাহলে আর এখন ভাঁজ হতো না, ওই ফেলে রাখতাম, কবে হুক লাগাবো এই করে। আর এই যে দেখো এখন কি রান্না হবে, সেগুলো ফুলকপি আলু কেটে রেখেছে, আর হচ্ছে ওইদিকে উচ্ছে আলু কেটেছে, আর একটা কি বেশ ঝিঙে কেটেছে না কি কেটেছে আমি বুঝতে পারলাম না, ওটা ভাজা করতে হবে।
তো এই যে ফুলকপি আলুটা ধুয়ে আরেকবার ধুয়ে নেব। তো হচ্ছে এই যে আরেকবার জল নিয়ে নিচ্ছি, ধুয়ে নেব। আর আজকে রান্না বান্না করে তারপর হচ্ছে ভেবেছিলাম যে ভিডিওটা এডিট করতে যাবে, তো তখন থেকে আরও আমার মন খারাপ হয়ে গেছে যেই দেখলাম ভিডিওটা আমার নেই, সেই কারণে। আর এই যে এখন দেখো মানে এই দিকটাতে আমি রান্নাটা বসিয়ে দেব, সে কারণে হচ্ছে সব গুছিয়ে নিলাম, এদিক ওদিক করে সব আমি গুছিয়ে নিলাম, যেটা আমার যেরকম রাখতে হবে। আমার না অগোছালো ভালো লাগে না, তবু আমি নিজের মতো করে আমি যেটুকু গুছিয়ে রাখতে পারি সেটুকুই আমার শান্তি। তো তবুও আমার ঘর গোছানো থাকে না, বারবার এলোমেলো হয়ে যায়। আর এই যে আমি বসিয়ে দিচ্ছি এখন রান্না। তো ফার্স্টে করলা আলু ভাজাটা করে নেব, তারপর আমি আবার ছেলেকে স্নান করাবো। তো স্নান করিয়ে ও এখন অন্য কারোর সাথে স্নান করতে চায় না, আমি আমার সঙ্গেই করবে। আর হচ্ছে মানে কি তেল মাখবে আমার কাছে, এগুলোই। তো আজকে ওকে একটু তেলও ভালো করে মালিশ করে দেবো। কেন বলো তো? তেলটা মালিশ করে দেবো, ওর ঠান্ডা লেগেছে না প্রচুর, সে কারণে। আর ওর বারবার করে নাক বন্ধ হয়ে যাচ্ছে, তো রাতে ওর পাপা তেল মালিশ করে দেয়, সকালবেলার দিকটা স্নান করার আগে আমি করে দিই। তো রাত্রিরে ও যখন চলে আসে তখন না আমার আর ওকে দেখলে আর মনে হয় না যে আমি করি, আর ও করেও দেয়, আমাকে অনেক কাজেই হেল্প করে। তো এই যে আমি দেখো এখন রান্না বসিয়ে দিচ্ছি। তো এই আজকে যদি ও ঘরে থাকতো না, আমি যদি বলতাম আমাকে রান্নাটা একটু করে দাও, আমার কোনো দিন বলতেও হয় না, ও নিজে থেকেই করে দেয়। তো আজকে আমার রান্না করতে খুব কষ্ট লাগছিলো, ভালো লাগছিলো না, কেমন বেশ লাগছিলো। আর ওকে খুব মিস করছিলাম যে থাকলে রান্নাটা করে দিত। তো রান্না বলো, যে কোনো জিনিস বলো, ওকে যদি দুবার একটু ভালো করে বলি না, তাহলেই ও করে দেয়। আবার আমার কোনো সময় আমার বলতেও হয় না যে এটা করো বা ওটা করে দাও, ওর নিজে থেকেই দেখি করে দেয়। তো এই যে ঢাকা দিয়ে আমি চলে যাব এখন ছেলেকে তেল মালিশ করতে, তারপরে এটা ততক্ষণ হয়ে যাবে, তারপর আমি আবার হচ্ছে অন্যান্য রান্নাগুলো করে নেব। আর এই সামনে দেখো, এটা হচ্ছে আমাদের সামনের বাড়ির মেশো। তো হচ্ছে এই জানলার দিক থেকে সামনে, আর এমনি আমাদের পেছনের বাড়ি। আর এই যে দেখো ধনে পাতা লাগিয়েছে এই দিকটা, এইগুলো বরবটি গাছ নাকি, এদিকে আলু লাগিয়েছে, এইদিকে কুমড়ো, ওদিকে ফুল গাছ, এদিকে মূলো, পালং শাক, এই যে পেঁপে গাছ, আরও কি যেন লাগিয়েছে, দানা ছিটিয়েছে। তো সেগুলোই হচ্ছে মেশো এখন জল দিচ্ছিল। এইটা খুব ভাল লাগে জানো, মেশোদের বাড়িটা অনেক বড় তো, আর গোটা বাড়িটায় গাছপালা সবুজ সবুজ সবুজ। আর এই যে আমি একটা লাগিয়েছি দেখো, গাছ লাগিয়েছি, মানে জলের মধ্যে বসিয়ে রেখেছি জানলাতে। তো এটার পাতাতে না দেখছি অনেক ধুলো পড়ে গেছে, তো সেই ধুলোগুলোই আমি পরিষ্কার করে দিচ্ছিলাম। তো পরিষ্কার করে আবার জলটা পাল্টে দেবো, যেহেতু হচ্ছে রাস্তার পাশে না, এর জন্য হচ্ছে জলটা দুদিন পর পর পাল্টাই। আর জলটা দেখছি কমে যায় একা একাই, তো জলটা নোংরাও হয়ে যায়, সে কারণে এই যে আমি ওটা দুদিন পর পর জল পাল্টে দিই আর পাতাগুলো মুছে দিই। আজকে দেখো আমি এতটা মন খারাপ, তো আমি ঘরটাও মুছতে পারিনি, মানে ভালো লাগছিল না মুছতে। তো বৃহস্পতিবার, তবুও কী করব, ভালো না লাগলে কি করার আছে বলো। আমার যেদিন মানে কাজ করতে ইচ্ছে করে না, কিছুই করতে ইচ্ছে করে না। আর এই যে দেখো আমি জলটা দিয়ে দিচ্ছি এখন এই গাছে। তো তোমরা দেখতে থাকো আমি কি করছি।
আর এই যে দেখো, ছেলেকে পড়তে থেকে আনতে গিয়েছিলাম দুজনে মিলে সন্ধ্যেবেলাতে। তো আসার সময় ছেলে বায়না করছিল ব্রেড চপ খাবে বলে, তো ওকে খাওয়াতে নিয়ে যাচ্ছিলাম। আর এই রাস্তাতে আলো ছিল না, এর জন্য ভিডিওটা এরকম এসেছে। তো আজকের মতো এটুকুই, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।